নবপুরী নৃত্যরাজ করিয়েছে নৃত্য গীতের আয়োজন, তাই সকল দেবতাকে নিমন্ত্রণ করলো, আমাকে কেউ নিমন্ত্রণ করলো না। নৃত্য গীত হলো কি হলো না, হবে কি হবে না, আমি একটু ধ্যান করে দেখি। নারায়ণ ধর্মপুরী আজ শব্দযাত্রী এইদিকে বার্তা নিয়ে যাচ্ছে যাত্রা মর্তধামে। ধর্মরাজ সিংহাসনে বসে দেখছে আর হাঁটছে, বলছে কি হচ্ছে না, এটাই তো আমার শুধু পদ্মার সঙ্গে ধর্মরাজের আমি যুদ্ধ বাঁধাবো, এটাই করবো। এই হরির গুণগান গাইতে গাইতে আমি পাপ কুয়ায় প্রবেশ করবো। এই হরির গুণগানের গান যদি ধর্মরাজের পাপিগণ উদ্ধার হয় তবে ভালো, তথাপি আমি ধর্মরাজের সঙ্গে পদ্মার বিবাদ বাঁধাবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি হরির গুণগান গাইতে গাইতে পাপ কুয়ায় প্রবেশ করলাম, কিন্তু ধর্মরাজ কিন্তু ভয় করি। ওরে বাবা, তার কথা শুনলে কি আমার শরীর কাঁপে না, তার জন্য ধর্মরাজকে আমি স্মরণ করি। কোথায় প্রভু ধর্মরাজ, কোথায় প্রভু ধর্মরাজ, দেখা দাও প্রভু, দেখা দাও। ধর্মরাজ, তুমি আমার তাকে সাড়া দিয়েছো প্রভু। নারায়ণ নারায়ণ। সর্বনাশ করছো নারদ, তুমি এই হরিনাম গাইতে গাইতে আমার পাপ গুহায় প্রবেশ করেছো। সমস্ত ভাবে মুক্তি হয়ে গেছে। চমৎকার, এই হরির গুণগান ওই তো আমার কাজ, তাছাড়া তো আমার দ্বিতীয় কোনো কাজ নেই প্রভু। তবে তোমাকে আমি একটি বার্তা দিতে আসছি প্রভু। কি বার্তা? প্রভু, তুমি পাপ পুণ্যের বিচারপতি, ভূমি যতদিন মরে সব আসে তোমার এই পাপ গুহা। পদ্মা কোন অধিকারে কোন সাহসে উষাউরিতে আত্মা নিয়ে যাচ্ছে? একি তুমি সত্যি বলছো নারদ? নারায়ণ নারায়ণ, আমার নাম নারদমণি। আমি কি মিথ্যা কথা বলতে পারি ধর্মরাজ? মিথ্যা কোনোদিনও আমি তোমাকে বলবো না। তুমি পদ্মাকে ভয় পেয়েছো না? ভয় যদি নাই পাও তাহলে উষাউরিতে আত্মা নিয়ে যাচ্ছ এই মর্তধামে। তুমি সিংহাসনে বসে দেখছো আর হাঁটছো, বলছো ই কি হচ্ছে। ধর্মরাজ, তুমি ভীরু, তুমি কাপুরুষ। নারদ, নারায়ণ, সব কথাই সত্যি বলছো নারদ? নারায়ণ, আমি তো সবসময় সত্যি বলে থাকি ধর্মরাজ। তুমি কোন অধিকারে নিয়ে যাচ্ছ সাউনরুদ্ধ রাত্তা? এই মুহূর্তে ছড়িয়ে যাব তোমার পিছনে পিছনে। এই তো আমার কাজ শেষ। একদিকে ধর্মরাজ আর একদিকে পদ্মা, দেখি কে হারে কে যেতে। ওই যে একটি বটবৃক্ষ দেখা যাচ্ছে, ওখানে বসে বসে আমি দেখবো আর হরির গুণগান গাবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। জমের বিষয় মরিলে সবে যায় জমের আলোয়, তাই বলছে তার অধিকার আমার, তোমার নয়। তুমি কিছুটাই পাবে না, আর আজ যদি নিতে চাও তাহলে আমার সঙ্গে হাত করতে হবে।
আত্মা দিয়ে চলে যাবো অবস্থানে। সর্বনাশ! তোমার বাসুদেব যদি ইচ্ছা আছে মনে, প্রণাম কর তুমি আমার চরণে। সামান্য নারী হয়ে তোমার এত বড় শ্রদ্ধা, এসো দেখি বদ্দা, কার বাহুতে কত শক্তি করেছ একজন। এইবার তাও আমি তোমার সঙ্গে করি বরণ। কি বললে? আমার সঙ্গে তুমি রণ করবে? হ্যাঁ। বেশ, আমি প্রস্তুত। আমি দেখো তোমার বাহুতে কত শক্তি তুমি করেছ। যাও, তবে তাই হবে বদ্দা। দেখে আসো। এই মুহূর্তে তোমাকে কে হলো? পিতা, পিতা, আমাকে আশীর্বাদ করো পিতা। এই প্রতিদিন আমি জয় হতে পারি পিতা। আমি যেন জয় হতে পারি। শোনো, শোনো, আত্মা করে তুমি নিতে চাও, তবে বাড়তি খেয়াল করো। তবে তাই হবে বদ্দা। আমিও ধরবো ধনুর্বাণ। বেশ, তাই হবে। আমার যে সব প্রাণে ব্যর্থ হয়ে যাচ্ছে, এখন কি করবো? আহা বদ্দা, হইলে সরণ আমার পেছনে সম্মুখ করবান। এইবার তুমি রক্ষা করবার মুখ করবান। এবারে যে আমার ব্যর্থ হয়ে যাচ্ছে, এখন কি করবো? আহা বদ্দা, হইলে সরণ আমার কাছে এসে অগ্নিবাণ। এইবার তুমি রক্ষা করবার অগ্নিবাণ। আমার ভেতরে ফুল চক্রবান, এই ভেতরে রক্ষা করবার ফুল চক্রবান। আমার কাছে রয়েছে গরুরবান, এই ভেতরে রক্ষা করবার গরুরবান। সময় টিকের স্বরূপ সঙ্গমন্ত্রী মালিকের চিকিৎসা চলে গেলেন।
মা মনসা, তুমি কি করেছো মা? তুমি কি করেছো? ধর্মরাজ এই ধরাধামের দণ্ডবিন্দুর বলে তাকে তুমি বন্দি করেছো। না পিতা, জানো পিতা, ও রাহাত, আমি জন্ম পাইছি। ওরে মা, সৃষ্টি যে রসাতল যাবে মা। যাও মা যাও, অভিমান না করে এই মুহূর্তে ধর্মরাজের বন্ধন তুমি মুক্ত করে দাও। না পিতা না, কেন আমি করবো না পিতা, কেন আমি করবো না। তাহলে পিতার আদেশ তুমি লঙ্ঘন করছো। পিতা, বেশ, আমি তাই করছি পিতা। যাও তোমরা, তোমার বিপদ করছি, এখান থেকে তুমি চলে যাও। পিতা, বলি যে তোমারে ধর্মরাজকে বন্দি করে এই পৃথিবীর মাঝে তুমি যাও গৌরব সৃষ্টি করেছো। তাই হোক জগতের ভক্তরা সকলের জন্য তোমার নাম মনসা দেবী, তোমার নাম পদ্মাবতী, এই ভারতে তোমার আরো একটি নাম আছে। তাই সকল ভক্তের কাছে আমি বলতে চাই, ভক্তের তোমার নাম হচ্ছে বিজয়া।